বগুড়ার গাবতলী ও শাহজাহানপুর উপজেলা নিয়ে গঠিত বগুড়া ৭ আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। সোমবার দুপুরের দিকে দলীয় প্রধানের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালুর নেতৃত্বে বগুড়ার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমানের কাছে এই মনোনয়নপত্র জমা দেওয়া হয়। খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার কারণে মনোনয়নপত্রে তার স্বাক্ষরের পরিবর্তে আঙুলের ছাপ নেওয়া হয়েছে। মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন শাহজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক এবং গাবতলী পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলামসহ দলের অন্যান্য নেতারা। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার। তিনি বলেন, খালেদা জিয়া বর্তমানে অসুস্থ এবং ইশারাইঙ্গিতে যোগাযোগ করছেন। সে কারণেই মনোনয়নপত্রে তার আঙুলের ছাপ ব্যবহার করা হয়েছে। উল্লেখ্য, বগুড়ার গাবতলীতেই বিএনপি প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাড়ি অবস্থিত। জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়া প্রথমবার এই আসন থেকেই সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে তিনি আসনটি ছেড়ে দিলে একাধিক উপনির্বাচনে তার উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার বিজয়ী হন। পরে এক উপনির্বাচনে দলের প্রয়াত নেতা মওদুদ আহমদ সংসদ সদস্য নির্বাচিত হন। জেলা বিএনপির সূত্র জানায়, আসন্ন জাতীয় নির্বাচনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হলেও একই আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন গাবতলী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোর্শেদ মিল্টন। তিনি জানান, দলীয় হাইকমান্ডের সিদ্ধান্ত অনুযায়ী মনোনয়নপত্র দাখিল করা হয়েছে এবং মনোনয়ন প্রত্যাহারের নির্ধারিত সময়েই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।